এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন জুম্মান সাদিক জাভলিন ও ফারুক ভাই রবিন এবং সচিবালয় এলাকায় আছেন হাসান ওয়ালি। আমরা শুরুতেই যাচ্ছি জাভলিনের কাছে। জাভলিন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টিএসসি এলাকায়। আপনি জানেন যে এর পাশেই যেই সোহরাওয়ার্দী উদ্যান কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, যেই লং মার্চ টু গাজা যেই প্রোগ্রামটি ছিল, এবং আমরা দেখেছি আসলে বিপুল পরিমাণে জনস্রোত এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের সড়কগুলোতে। আমরা দেখেছি আসলে যারা মুসল্লির যারা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশের যারা মানুষ রয়েছেন, তারা ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে প্যালেস্টাইনের পাশে এই ঢাকা থেকে শত হাজার কিলোমিটার দূরে অবস্থান করেও কিন্তু যেই মুসলিম উম্মার যেই টান, সেই জায়গা থেকে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যেই রক্ত প্যালেস্টাইনে গাজার একটি শিশুর দেহ থেকে রক্ত ঝরেছে, তখন এই বাংলার মাটিতেও কিন্তু তাদের মনে রক্তক্ষরণ হয়েছে। সেই তাগিদ থেকে তারা এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যে ইসরায়েলি গণহত্যাকারী যেই শাসক রয়েছে তাদের বিচার এই জাতিসংঘ সহ প্রত্যেকটি যে বিশ্বর আন্তর্জাতিক মহলে যারা রয়েছেন তাদেরকে এটি নিশ্চিত করতে হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, এবং এই গণহত্যার বিচার তারা চাচ্ছেন। একই সঙ্গে গাজায় যে নিরীহ মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, বিশেষ করে নারী এবং শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তার সেটি গণহত্যা বন্ধের তারা দাবি জানিয়েছেন। এবং এটি করতে গিয়ে কিন্তু তারা যেটি বলছেন, বিভিন্ন মহলে, আন্তর্জাতিক মহলে যারা এর মদতপুষ্ট হয়ে যে ইসরায়েল বাহিনী এই হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদেরকেও সার্বিকভাবে বয়কটের যে ডাক তারা দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকারের কাছে তারা কিন্তু জানিয়েছেন যে ইসরায়েলের সঙ্গে সমস্ত ধরনের রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক, সমস্ত ধরনের বাণিজ্যিক সকল চুক্তি যেন বন্ধ করে দেওয়া হয় এবং তাদেরকে পাবলিকলি বয়কট করা হয়, সেই কথা তারা জানিয়েছেন, ডাক তারা দিয়েছেন। এবং আমরা দেখছি আসলে আরও প্রায় আধা ঘন্টার বেশি সময় আগে আনুষ্ঠানিকভাবে কিন্তু এই লং মার্চের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়ে গেছে। তবে তারপরেও এখনও এই পুরো এলাকাটিতে এখনও প্রচুর পরিমাণে জনতা কিন্তু আমরা দেখছি তারা এখানে আছেন এবং নানা রকম স্লোগান তারা দিচ্ছেন। এবং টিএসসিতে আমরা এখনও দেখছি রাজু ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে প্যালেস্টাইনের পতাকা সহ বাংলাদেশের পতাকা এবং অন্যান্য পতাকা তারা হাতে নিয়ে স্লোগানে মুখর আছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত টিএসসি থেকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি এক্সিট পয়েন্ট থেকে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবিন, আগে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি বা ঐতিহাসিক যে গণজমায়েত সেটি কিন্তু শেষ হয়েছে, এবং এখন কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে মানুষ ধীরে ধীরে এই জায়গা ছাড়ছেন, এবং যারা যাচ্ছেন তারাও কিন্তু যে ধীরে ধীরে মিছিল নিয়ে বিভিন্ন ধরনের যে স্লোগান দিয়ে কিন্তু তারা এই জায়গাটি ছাড়ছেন, এবং যে সেখানে ফিলিস্তিনের পক্ষে নানা ধরনের যে স্লোগান দেওয়া হচ্ছে এবং যে ইসরায়েলি যে বর্বরতা, যে গণহত্যা চালানো হচ্ছে, যে সাধারণ মানুষকে যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদ জানানো হচ্ছে। এবং একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু যে বিকেল 3টার কিছু সময় পরে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল মার্চ ফর গাজা কর্মসূচি বা সোহরাওয়ার্দী উদ্যানে যে ওই যে গণজমায়েত, এবং সেখানে কিন্তু যে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মিছিলে আমরা নারীদের যথেষ্ট পরিমাণ যে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু যে সবার কথার মধ্যে আমরা সকাল থেকেই কিন্তু দেখছিলাম যে সাধারণ মানুষ, সকাল থেকেই আমরা দেখছিলাম যে নানা ধরনের মিছিল নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সেখানে তারা তাদের স্লোগানে, তাদের কথা বলার মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়েছিলেন যে ফিলিস্তিনে যেভাবে সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, যেভাবে নির্যাতন চালানো হচ্ছিল, যেভাবে গণহত্যা চালানো হয়েছিল, এবং একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি যে বাংলাদেশের যে একটি অকুণ্ঠ সমর্থন, যেটি যুগের পর যুগ চলে আসছে, দশকের দশক বাংলাদেশ যেভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্মতি জানিয়ে আসছে, তারই সেই আরেকটি চিত্রায়ন আজকে হয়ে গেল। এবং আজকে কিন্তু যে আরও এক দফা বাংলাদেশের মানুষ ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি তাদের যে সমর্থন, অকুণ্ঠ সমর্থন, সেটি জানান দিয়েছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে যেই ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল সেই ঘোষণাপত্রে কিন্তু যেই যারা ফিলিস্তিনি সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, যারা নির্মমতা চালাচ্ছে এবং যারা যে গণহত্যা চালাচ্ছে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করারও কিন্তু
দাবি জানানো হয়েছিল। এবং সাধারণ মানুষের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা কিন্তু নানাভাবে ক্ষোভ প্রকাশ করছিল। তারা বলছিলেন যে এই যে নির্বিচারে সেখানকার অর্থাৎ গাজায় এবং যে ফিলিস্তিনে যে সাধারণ মানুষের উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেখানে যে বিশ্ব কেন চুপ রয়েছে, সেখানে জাতিসংঘ সহ যে অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো বা সংগঠনগুলো যে কি করছে সেই প্রশ্নও কিন্তু যে তারা তুলেছেন। এবং একইভাবে এই যে মানবতার একটি বিপর্যয় হচ্ছে গাজায়, বছরের পর বছর ধরে দশক ধরে যুগের পর যুগ যেভাবে ফিলিস্তিনের সাধারণ মানুষের যে অধিকার হরণ করা হচ্ছে, সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেই জায়গাতে বিশ্ব কেন দৃশ্যমান ব্যবস্থা নিচ্ছে না, জাতিসংঘ সেই জায়গাতে কি করছে বা জাতিসংঘ কেন অবহেলা প্রদর্শন করছে, কেন দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না, সেই জায়গাতে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ এখানকার এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিবাদ মুখর রাজধানী স্লোগানে প্রকম্পিত ঢাকা রাজপথ। ফিলিস্তিনি মজলুম মানুষদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজা অংশগ্রহণ করতে যে লাখো মানুষ এসেছেন, তারা সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠান শেষে, সমাবেশ শেষে তারা ফিরছেন। আমি এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের সামনে। আমরা অসংখ্য মানুষকে দেখেছি যারা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ফিলিস্তিনি মানুষদের প্রতি সংহতি জানাতে, মজলুমদের প্রতি সংহতি জানাতে অংশ নিয়েছেন দল মত নির্বিশেষে। আজকে সারা দিনই স্লোগানে শুধুমাত্র ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ছিল, ফিলিস্তিনিদের পক্ষে মানুষের যে সহমর্মিতা, সংহতি তার প্রকাশ পেয়েছে। আমরা অসংখ্য মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আশা প্রকাশ করেছেন বিশ্ব নেতারা যাতে করে ঐক্যবদ্ধ হয়, ফিলিস্তিনিদের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায় যেগুলো রয়েছে, জাতিসংঘ, ওআইএস সহ তারা যাতে করে কার্যকর পদক্ষেপ নেয় সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। এবং বাংলাদেশের মানুষ যে সবসময় নির্যাতিতদের পক্ষে, মজলুমদের পক্ষে, মানবতার পক্ষে, সেই বার্তা আজকের এই সংহতির মধ্য দিয়ে আসলে যাবে সেই প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। বিশ্ব নেতাদের টনক নড়বে সেই প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। অসংখ্য মানুষকে আমরা দেখেছি, আপামর জনসাধারণ যারা আসলে বিবেকের তাড়নায় আজকের এই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করেছেন। মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা শহর ফিলিস্তিনে যেভাবে বছর পর বছর ধরে ইসরায়েলি গণহত্যা চলছে, বর্বরোচিত হামলা চলছে, তার প্রতিবাদে মানুষের আজকে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি। এর মধ্য দিয়ে আসলে একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো, এত মানুষের সমাগম একসাথে। এবং সবচেয়ে বেশি আসলে মানুষ যেটিকে সাধুবাদ জানিয়েছেন যে সব দল মত নির্বিশেষে সবাই যে ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে দাঁড়িয়েছেন, বিশ্ব মানবতার পক্ষে দাঁড়িয়েছেন, সেটিকে আসলে তারা সাধুবাদ জানিয়েছে। বিশেষ করে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ সবাই সকল রাজনৈতিক পরিচয় ভুলে একসাথে ফিলিস্তিনিদের পক্ষে যেভাবে দাঁড়িয়েছেন, সব সময় যে কোনো প্রয়োজনীয় দেশ এবং যে কোনো মানবতার পক্ষে যাতে করে মানুষ এইভাবে দাঁড়ায় সেই প্রত্যাশা কিন্তু আসলে আজকের ঐতিহাসিক দিনে সাধারণ মানুষের পক্ষ থেকে সেই প্রত্যাশার কথাই কিন্তু আমরা সারাদিন শুনেছি। মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সচিবালয় থেকে। এর আগে আমরা যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।